আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইযনিন ওয়ালিহা ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল। যে কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসবে, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কিয়ামত পর্যন্ত কোর্টের বিবাহ বাতিল। এমন কোনো মায়ের বেটা পৃথিবীতে জন্ম নেয়নি যে দলিল দিয়ে প্রমাণ করতে পারে বাপ ছাড়া কোর্টের বিবাহ যায়। কিয়ামত পর্যন্ত এরকম কোনো পথঘাট বের হবে না। কোর্টের বিবাহ বাপের অনুপস্থিতিতে বিবাহ বৈধ করতে হলে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আসতে হবে। এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে হবে, পৃথিবীর মানুষ মনে রেখো, কথা উল্টে দিলাম, নতুনভাবে বলছি যে বাপ না থাকলেও বিবাহ চলবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজেই কোর্টের বিবাহ আর কাজী অফিসের বিবাহ কিয়ামত পর্যন্ত বৈধ হবে না। ওর বিবাহ পুনরায় পড়াতে হবে 7 ছেলের মা হলেও। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মারা হে জানিয়ে আই তুজাব্বিজু নাফসাহু, ওই মহিলার বিবাহ বাতিল, ওই মহিলা জেনা করে যে মহিলা নিজে নিজে বিবাহ বসে। লা তুজাব্বিজুল মারাতু আল মারাতা, একজন মহিলার বিবাহ দিতে পারে না। আরে ফুফু বলছে যে তোর বাপ তো বিবাহ দিবে না, তুই চলে আয়, মেয়ে ছেলে খুব ভালো, আমি বিবাহ দিয়ে দিব। তো ফুফু বিবাহ দিয়ে দিয়েছে, কখন কখন ফুফু নাকি বেটা ছেলে হয়েছে। অবাক কথা, আহলে হাদিস ঘরে এটা কেমন করে হয়? খালা বলছে তোর তো বিবাহ তোর বাপ দিবে না, ছেলে খুব ভালো আমি জানি, তুই চলে আয়, আমি খালা তোর বিবাহ দিয়ে দিচ্ছি। তো মেয়ে মনে করছে খালা তো মায়ের স্থানে, ভালো কথা। মায়ে বলছে যা তুই, তো অন্ধকারে চলে এসেছে, খালা বিবাহ দিয়ে দিয়েছে। আরে খালা নাকি কখন কখন বেটা ছেলে হয়েছে। আল্লাহর নবী বলছেন লা তুজাব্বিজুল মারাতু আল মারাতা, একজন মহিলার বিবাহ দিতে পারে না। সেখানে খালা কেমনে বিবাহ দিতে পারে? সেখানে ফুফু কেমনে বিবাহ দিতে পারে? বাপ ছাড়া বিবাহ হয় না, অভিভাবক ছাড়া বিবাহ হয় না। কেউ যদি অভিভাবক ছাড়া বিবাহ করে সেই বিবাহ বাতিল বাতিল বাতিল। এটা কি করে হতে পারে? সম্মানিত দিনী ভাই বোন, তোর মেয়ে নাকি বের হয়ে বিবাহ বসেছে, লজ্জা। কি করি? মাটিতে পুঁতে দিব না জীবিত রাখবো? যদি মাটিতে পুঁতে দিব আলাই চলে গেছে। মাটিতে জীবিত মেয়েকে পুঁতে দেওয়া হতো, এটা আল্লাহ বলছে, এর নাম জাহেলিয়ত। এই ছেলে, ওই যে তোমার পাশে যে যারা চলাচল করছে তারা কথা শোনে না, তারা তো চলাচল করছে। আমাদের ছেলেরা শোনো, তোমরা আজকে বক্তব্য শুনতে পাবে না। তোমরা আমার সাথে ওয়াদা করেছো পাহারাদারের মতো স্টিল পাহারা দিবা। একবারে মাদ্রাসার ওই কোণা থেকে নিয়ে স্কুলের ওই কোণা পর্যন্ত স্টিল দাঁড়িয়ে থাকবা, এবং এদিক থেকে কোনো মহিলা ঢং ঢং করে আসবে, ঢং ঢং করে চলে যাবে, তাকে ঠেকাবা। ওর বাপ নাই, আপনি তাকে বলে আসতে পারেননি আপনার মেয়েকে যে আব্দুর রাজ্জাক এসছে, তুই আসিস না বেটা, তুই বাড়িতে থাক, আমাকে ওখানে মাঠে অপমান করিস না। আপনার মেয়ে তো হাঁটতে হাঁটতে চলে গেল, এভাবে গল্প করছে আর চলে যাচ্ছে। ও গরু ছাগল নাকি? ও পশু প্রাণী, জন্ম দিয়েছেন, ঠিক করতে পারেন না? আমি ঠিক করব? আল্লাহ তো আমাকে দায়িত্ব দেয়নি, আপনাকে দিয়েছে। আল্লাহর নবী বলছেন যে কুল্লু মৌলুদিন ইউলাদ আলাল ফিতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। এই ছেলেটা টাকনুর উপরে কাপড় পরতে পারবে, এই ক্ষমতা তার ভিতরে আছে, এ কথা আল্লাহ বলছেন। এই মেয়েটা ইসলামী পোশাক পরে চলতে পারবে, এই কথা আল্লাহর নবী বলছেন। কুল্লু মৌলুদিন ইউলাদ আলাল ফিতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে ইসলামী স্বভাবের ওপরে জন্ম নেয়। আবুহ ইউহাব্বেদানিহি, তার বাপ মা তাকে ইহুদি করে দেয়। ইমাজ্জেসানিহি, তার বাপ মা তাকে আগুন পূজক করে দেয়। ইনসরানিহি, তার বাপ মা তাকে খ্রিস্টান করে দেয়। বাপ মা যেভাবে গড়ে তোলে ছেলে মেয়ে সেভাবে গড়ে উঠে। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে সঙ্গ দোষে লহা ভাসে। তো মেয়ে খারাপ হয়েছে কেন? আপনি খারাপ সেই জন্য। মেয়ে খারাপ হলো কেন? আপনার
আপনার স্ত্রী খারাপ, সেই জন্য আপনার স্ত্রী তো মনে করেছে যে বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই ছেলে হয়ে গেছে, তাই নাকি? ও মা। জি না, ও মা নয়। আজকের আলোচনাতে শেষে আসবে ইনশাআল্লাহ, ও মা নয়। মা হওয়ার জন্য কিছু নিয়ম লাগে, ওই জন্যই ঘুরে বেড়াচ্ছে ঢং ঢং করে। মনে কিছু নিয়েন না, আপনার সাথে আমার ভালোবাসার অভাব নেই। আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি, এ কথাই ঠিক। মেয়ে আপনার ঘুরে বেড়েছে, এ কথাই ঠিক। আপনি কাপুরুষ, এ কথাই ঠিক। আপনি জাতির জন্য ইসলামের চোখে আপনি ঘৃণিত পুরুষ, এ কথাই ঠিক। না হলে আপনাকে আর একটা বাক্য বলি, ধারাবাহিক 3টা বাক্য আছে, আমার কথা নয়। জাতিকে আমি ফাঁকি দিতে আসিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এই জিম্মেদারি কোনোদিন নিইনি। এটা আবার জন্মভূমি। যারা এড়িয়ে চলেছে মহিলা পুরুষ, তারা ভুল সিদ্ধান্তে আছে। যারা এড়িয়ে চলেছ, আমি তোমার সাথে আছি। আমি তোমার বাড়ির মানুষ, আমি তোমার ভাই। আমি তোমাকে বোন ভাই বলে স্বীকৃতি দিই। তুমি আমাকে এড়িয়ে চলো কেন তা আমার জানা নেই। তোমার নেতাই তোমাকে ভুল ফতো দিয়েছে, এই কথাই ঠিক, তুমি এটা মনে রেখো। সম্মানিত দিনী ভাই বোন, আমি এ কথা বলিনি, আল্লাহর নবী বলছেন, আনফিক আলা ইয়ালিক মিন তৌলিক। তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলে মেয়ের পরিবারের পিছনে খরচ করো। তুমি তোমার উপার্জিত টাকা দিয়ে ছেলে মেয়ে লালন পালন করো। তুমি তোমার বাপের জমিদার দিয়ে করো, নইলে তুমি ব্যবসা করে করো, নইলে তুমি দিনমজুরি করে করো। উপার্জনের শেষ পথ হলো ভিক্ষা করা। বাপ ভিক্ষা করে ছেলে মেয়েকে লালন পালন করবে, এ কথা আল্লাহর নবী বলছেন। মানুষের উপার্জনের শেষ পথ কি বলেন তো দেখি? ভিক্ষা করা। মানুষের উপার্জনের শেষ পথ কি? ভিক্ষা করা। তো আল্লাহর নবী বলছেন, তুমি ছেলে মেয়ে লালন পালন করো, শিক্ষা দাও, শেষ পথ কি করে? ভিক্ষা করে। যদি ভিক্ষা করা লাগে বাপে করবে, ছেলে ভিক্ষা করতে যাবে না। যদি গার্মেন্টসে চাকরি করা লাগে বাপে করবে, মেয়ে করতে যাবে না। যতদিন পর্যন্ত বাপের দেহের শ্বাস আছে ততদিন পর্যন্ত এই মালিকানা বাপের। মেয়ের বিবাহ হয়ে গেলে, ছেলে বড় হয়ে গেলে বাপের নাগালের বাহিরে যায়, এ কথা ঠিক নয়, এটা মিথ্যা। প্রমাণে বুখারী মুসলিমের হাদিস, যেটা আমি বলেছি জানেন, আপনার পুনরায় অবগতির জন্য জানিয়ে দিচ্ছি। মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না, ছেলে কোনোদিন বাপের কাছে বড় হয় না।